ওকে। তো আজকে হচ্ছে আমরা প্রিপোজিশন পড়বো। আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে প্রিপোজিশন অ্যাকচুয়ালি কি। প্রিপোজিশন হচ্ছে পার্টস অফ স্পিচের একটা পার্ট, আর যেটা হচ্ছে আপনার হেল্প করে আপনার নাউন প্রোনাউন কিংবা অন্য যে কোনো শব্দ একটা সেন্টেন্সে কোথায় কিভাবে আছে এবং তাদের মধ্যে রিলেশনশিপটা কি সেটা বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন ব্যবহার করে থাকি। সাধারণত প্রিপোজিশনের অ্যান্সার গুলো আসে ওয়্যার, ওয়েন, হাউ, ওয়াই। এগুলো দিয়ে যখন আপনি কোয়েশ্চেন করবেন, এটার যে অ্যান্সার পাবেন সেটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে প্রিপোজিশন হয়ে থাকে। যদি কখনো বুঝতে অসুবিধা হয় যে একটা সেন্টেন্সে এটা কি প্রিপোজিশন কিনা, তখন আপনারা এভাবে কোশ্চেন করতে পারেন, তাহলে যে অ্যান্সারটা পাবেন সেটাই হচ্ছে কি প্রিপোজিশন। ওকে। আচ্ছা, এখন আপনাদের জন্য প্রিপোজিশনটা কেন ইম্পর্টেন্ট, কারণ আপনারা ইমেইল করবেন, আপনারা মেসেজিং করবেন, আপনারা ইন্টারভিউ, আপনারা ভিডিও ইন্টারভিউ করবেন, অনেক সময় প্রজেক্ট ডিসকাশন থাকবে। তো এই সমস্ত ক্ষেত্রে টাইম, ডেট, তারপর কি বার, এই জিনিসগুলো, ডে, ডেট, টাইম খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড কোথায়, এই কারণে হচ্ছে আপনাদের ইন, অন আর অ্যাট এর অ্যাপ্রোপ্রিয়েট ইউজ জানাটা খুব হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে। তো ফার্স্ট অফ অল, একটু আগে যেটা বললাম যে প্রিপোজিশন আসলে কি। প্রিপোজিশন হচ্ছে গিয়ে কোনো লোকেশন বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে, যেমন অন, ইন, অ্যাট। প্রিপোজিশন টাইমের জন্য ব্যবহার করা হয়ে থাকে, যেমন বিফোর, আফটার, ডিউরিং, মেনওয়াইল। এগুলো হচ্ছে প্রিপোজিশন। আবার অন, ইন, অ্যাটও হচ্ছে টাইমের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তারপর কোনো ডিরেকশন যখন আপনারা দিতে যাবেন, তখনও প্রিপোজিশন লাগে, যেমন টু, ফ্রম, টুয়ার্ডস, দেন থ্রু আউট, থ্রু। এগুলো হচ্ছে গিয়ে আপনার ডিরেকশন। এরপর হচ্ছে রিজন অর পারপাস, যেমন হচ্ছে ফর, বিকজ অফ, ডিউ টু। এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আপনার প্রিপোজিশন। ওকে। তো ম্যাক্সিমাম প্রিপোজিশনই আপনারা দেখলেই বুঝবেন বা মনে রাখার মতো। খালি সমস্যাটা হয় হচ্ছে অন, ইন আর অ্যাটে, কারণ এটা লোকেশনের সময় ব্যবহার করা হয়, আবার টাইমের সময় ব্যবহার করা হয়। তো কিভাবে ব্যবহার করা হয় এটা হচ্ছে এখন দেখবো। প্রথমে হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস। ওকে। প্রথমে ইন যদি ব্যবহার করি, ইন হচ্ছে যখন কোনো স্পেসের মধ্যে কিছু বুঝাবেন, মানে স্পেসটা ছোট হবে, এরিয়াটা ছোট হবে, এই ধরনের এনক্লোজড স্পেস যখন থাকে তখন হচ্ছে জিনিসটা ইন হয়। যেমন দ্য ফাইল ইজ ইন দ্য ফোল্ডার। তো যখনই কোনো এনক্লোজড স্পেস অর্থাৎ বদ্ধ জায়গা বা ছোট জায়গা এ ধরনের কিছু বুঝাবেন, তখন হচ্ছে আপনারা ইন ব্যবহার করবেন। ঠিক আছে। অথবা এমনও হতে পারে যে কোনো নির্দিষ্ট জায়গা বুঝাচ্ছেন, সেই ক্ষেত্রেও ইন ব্যবহার হয়, যেমন আই ওয়ার্ক ইন অ্যান অফিস। সরি, নির্দিষ্ট না, অনির্দিষ্ট। ইন অ্যান অফিস, কি ধরনের অফিস, কোথাকার অফিস, উই ডোন্ট নো। এরপর হচ্ছে অন। প্রিপোজিশন অফ প্লেসের ক্ষেত্রে অন ব্যবহার করা হয় যখন আপনি কোনো সারফেসের উপরে কোনো কিছু রাখবেন। সারফেসের বাংলা কি? এনিওয়ান? পৃষ্ঠ। অপরিতল। তলা তলা। তলা না। অপরিবাগ। আহ অপরিবাগ বা পৃষ্ঠতল অপরিতল। বলা যায় ম্যাম। পৃষ্ঠ, হ্যাঁ হতে পারে। আচ্ছা, যাই হোক। তো সারফেস, অন দ্য সারফেস অফ, আমি আসলে বোঝানোর জন্য বললাম যে অন দ্য সারফেস অফ সামথিং, যেমন টেবিলের উপরের জায়গাটা হচ্ছে এটা, এটাকে আমরা সারফেস বলি। ওকে। তো যখন কোনো কিছু এরকম কোনো সারফেসের উপর থাকবে তখন হচ্ছে অন ব্যবহার করতে হবে। যেমন দ্য ল্যাপটপ ইজ অন দ্য ডেস্ক, দ্য অ্যাপ ইজ অন দ্য ফোন। খেয়াল রাখবেন, এখানে কিন্তু অ্যাপ ইজ ইন দ্য ফোন ব্যবহার করা হয়নি, অ্যাপ ইজ অন দ্য ফোন ব্যবহার করা হয়েছে। কেন? কারণ হচ্ছে আমরা স্ক্রিনের উপরে অ্যাপটা দেখতে পাই, তাই। ওকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এটাও বলি এটা অ্যাপ ইজ ইনস্টলড ইন মাই ফোন। এটাও ইনকারেক্ট না, বাট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অন। এরপরে হচ্ছে অ্যাট। যখন আপনি কোনো স্পেসিফিক পয়েন্ট বা কোনো লোকেশন বোঝাতে চাবেন তখন হচ্ছে আপনাকে অ্যাট ব্যবহার করতে হবে।
যেমন ধরুন, আই অ্যাম অ্যাট দ্য ক্লায়েন্টস অফিস, নট জাস্ট অফিস, অ্যাট ক্লায়েন্টস অফিস একটা নির্দিষ্ট কিছু বুঝালেন। লেটস মিট অ্যাট দ্য কফি শপ অর অ্যাট দ্যাট ক্যাফে। এরপরে হচ্ছে আন্ডার। আন্ডার মানে হচ্ছে বিলো সামথিং, মানে কোনো কিছুর নিচে। দ্য কেবলস আর আন্ডার দ্য টেবল, অর্থাৎ তারগুলো হচ্ছে টেবিলের নিচে আছে। এরপর হচ্ছে অ্যাবাভ। অ্যাবাভ মানে হচ্ছে হায়ার দ্যান সামথিং, অর্থাৎ যেটার সাথে সারফেসের কোনো সম্পর্ক নেই, এটা সারফেসের সাথে কানেক্টেড না। কানেক্টেড না অ্যাজ ইন সারফেসের উপরে কিন্তু সারফেসকে টাচ করছে না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাবাভ ব্যবহার করবেন। অনের ক্ষেত্রে হচ্ছে ডিরেক্ট সারফেসের উপর থাকবে, কিন্তু অ্যাবাভের ক্ষেত্রে হচ্ছে সারফেস থেকে উপরে থাকবে এবং সারফেসকে টাচ করবে না। ওকে। এরপরে হচ্ছে বিটুইন। বিটুইনে দেওয়া হচ্ছে যখন আপনার বিটুইন আর অ্যামং এই দুটো হচ্ছে সেম জিনিস। বিটুইন তখন ব্যবহার করবেন যখন হচ্ছে দুইটা জিনিসের মধ্যে আপনি কম্পেয়ার করবেন বা দুইটা জিনিস নিয়ে আপনি কথা বলবেন, তখন হচ্ছে বিটুইন। আর অ্যামাং হচ্ছে একই জিনিস কিন্তু দুইয়ের অধিক। ওকে। যেমন আহ বিটুইনের ক্ষেত্রে যদি বলি, এখানে দেওয়া আছে দ্য মিটিং ইজ বিটুইন 2 p.m. and 3 p.m. বা আমি যদি আরো সহজ কোন এক্সাম্পল দিই, শি ইজ সিটিং বিটুইন দ্য ক্লায়েন্ট অ্যান্ড দ্য সিইও। ওকে। এখানে হচ্ছে সে তাদের মাঝখানে, এখানে দুইটা পার্সন ইনভলভড। কিন্তু আমি যদি বলি শি ইজ সিটিং অ্যামাং দ্য ফ্রেন্ডস, অথবা দেখুন দ্য ফাইল ইজ অ্যামাং দ্য ডকুমেন্টস, অর্থাৎ অনেকগুলো দুইয়ের অধিক কোনো কিছু যখনই থাকে তখনই হচ্ছে গিয়ে আপনার অ্যামাং ব্যবহার করা হয়। বিটুইন আর অ্যামাং দুইটাই সেম জিনিস, দুইটাই হচ্ছে কোনো কিছুর মাঝখানে থাকবে। একটা হচ্ছে দুইটা জিনিসের মধ্যে ইনভলভ, আর একটা হচ্ছে দুইয়ের বেশি। ওকে। আচ্ছা, যখন হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, তখন হচ্ছে আপনার প্রিপোজিশন দিয়ে যখন প্র্যাকটিস করবেন, তখন স্পোকেন ইংলিশ যখন প্র্যাকটিস করবেন, এই জিনিসগুলো ব্যবহার করবেন। এবং হচ্ছে আপনার ওয়ার্ক স্পেস বা প্রজেক্ট সেট আপ কিংবা আপনার ইন্ট্রোডাকশন, এই সমস্ত ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। ওকে। এরপর আসছে প্রিপোজিশন অফ টাইম। এগেইন অ্যাট, যখন কোনো স্পেসিফিক টাইম বুঝাবে। স্পেসিফিক টাইম বলতে এটা একদম মুখস্থ করে নেন, যখন হচ্ছে আপনার টাইমটা এভাবে থাকবে যে 10 a.m., 12 p.m., 1 a.m., এরকম যখন থাকবে তখন সব সময় অ্যাড হবে, আর কোনো কিছু হবে না। যখনই এভাবে লেখা থাকবে ক্লক টাইমটা, তখন হচ্ছে জিনিসটা অ্যাড, তার আগে অ্যাড বসবে। ওকে। ডেইজ অ্যান্ড ডেটস, যখন হচ্ছে সানডে মানে অর্থাৎ আপনার উইকডেজ উইকেন্ড যেটাই বুঝাক না কেন, সেটার আগে হচ্ছে অন বসবে, এটা সবসময় খেয়াল রাখবেন। এখন হচ্ছে ফর ইন। ইন হচ্ছে মান্থ, ইয়ার, সিজন, অর একটা শর্ট টার্ম পিরিয়ড বা লং টার্ম পিরিয়ডের আগে হচ্ছে আমরা ইন ব্যবহার করি। যেমন আই উইল ফিনিশ দ্য টাস্ক ইন 2 hours। তো এই যে এখানে একটা নির্দিষ্ট কিছুতে, বা আমি এটা বলতে পারি আই উইল বি ভিজিটিং প্যারিস ইন নেক্সট মান্থ অর নেক্সট জুন। এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে আপনার ইন ব্যবহার করা হয়, মান্থ, ইয়ার, সিজনস অর পিরিয়ডস। এটা মুখস্থ করে ফেলবেন একদম। এরপর হচ্ছে ডিউরিং। ডিউরিং খুব সহজ। ডিউরিং হচ্ছে যখন কোনো কিছু চলতে থাকে, অর্থাৎ আহ চলতি কোনো কিছু বোঝানোর জন্য হচ্ছে গিয়ে আপনার ডিউরিং ব্যবহার করা হয়। যেমন আই ওয়ার্কড ডিউরিং দ্য নাইট, দে ওয়ার্কড ডিউরিং দ্য উইকেন্ড, কারণ তারা উইকেন্ডেও কাজ করেছে। বা আই ওয়ার্ক ডিউরিং দ্য উইকেন্ড দ্য নাইট মানে হচ্ছে আমি সারা রাত কাজ করেছি, মানে পুরাটা সময় ধরে, থ্রু আউট দ্য পিরিয়ড। থ্রু আউট মানে থ্রু আউট আর ডিউরিং প্রিটি মাচ সেম জিনিস। এরপর হচ্ছে বিফোর। বিফোর মানে আপনারা নিশ্চয়ই জানেন যে আর্লিয়ার দ্যান সামথিং। এটা তখন আপনারা ব্যবহার করতে পারেন ডেডলাইনের আগে, স্পেশালি ডেডলাইনের আগে আসলে বিফোর ব্যবহার করা হয়। আর তাছাড়া যদি আপনি কোনো মাইলস্টোন দিতে চান ক্লায়েন্টকে, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার বিফোর এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে আফটার, যেটা হচ্ছে এক্স্যাক্টলি বিফোরের অপোজিট।
মানে হচ্ছে কোনো কিছুর পরে। যেমন আই উইল কল ইউ আফটার দ্য মিটিং, আই উইল কল ইউ আফটার 3 days। ওকে, এরপর হচ্ছে ফর। ফর দিয়ে বুঝায় হচ্ছে কতক্ষণ ধরে আপনি কোনো কাজ করেছেন। ঠিক আছে, যেমন ধরুন আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 3 hours। তার মানে আমি 3 ঘন্টা ধরে কাজ করছি এবং এখনো কাজটা চলছে। এই ক্ষেত্রে হচ্ছে ফর হবে। এরপরে হচ্ছে সিন্স। সিন্স আর ফর খুব কাছাকাছি, কিন্তু সিন্সটা হচ্ছে মোস্টলি পাস্টের কোনো একটা স্পেসিফিক টাইম থেকে স্টার্ট হয়। ওকে, ফরের ক্ষেত্রে সাধারণত এটা হয় না। ফরের ক্ষেত্রে হচ্ছে ডিরেক্টলি বলা হয় যে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 3 hours। কিন্তু যখন আমি পাস্ট কোনো কিছু নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে আমার হচ্ছে সিন্স ইউজ করা হয়। যেমন এই সেন্টেন্সটাকে আমি যদি সিন্সে নিতে চাই, আমাকে বলতে হবে আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স লাস্ট 3 hours। তো যখনই আপনারা সিন্স ব্যবহার করবেন, তখনই পাস্ট রিলেটেড কিছু একটা ব্যবহার করতে হয়। ওকে, যেমন আই হ্যাভ বিন ফ্রিল্যান্সিং সিন্স 2020। সো ফার ক্লিয়ার? আই নো একটু কনফিউজিং, কিন্তু প্র্যাকটিস করতে করতে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আমি হচ্ছে আপনাদেরকে একটা প্র্যাকটিস এক্সাম্পল দেখাবো কিছুক্ষণ পরে। আই হোপ ওখানে 30টা সেন্টেন্স আছে যেখানে হচ্ছে একই সেন্টেন্সের মধ্যে ইন অন অ্যাট ব্যবহার করা হয়েছে বারবার, একই সাথে অনেকগুলো প্রিপোজিশন। আই হোপ ওটা পড়লে বা দেখলে আপনাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো সোফার কারো কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাম। ওকে, আচ্ছা, যদি আপনাদের কাছে ওভারওয়েলড লাগে বা মনে হয় যে টু মাচ হয়ে যাচ্ছে, দ্যাট মিন ওকে। প্রিপোজিশনের পড়ানোর ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে টু মাচ কনফিউজিং হয়ে, মানে কনফিউজড হয়ে যায় স্টুডেন্টরা। সো উই ক্যান স্টাডি সামথিং এলস যদি আপনাদের কাছে মনে হয় যে ইটস ইটস গেটিং টু মাচ। ওকে, এখন হচ্ছে প্রিপোজিশন অফ ডিরেক্ট। ওকে, থ্যাংক ইউ। এখন হচ্ছে প্রিপোজিশন অফ ডিরেকশন অর মুভমেন্ট। অর্থাৎ এটা কোন দিকে যাচ্ছে, বা এটা কোনো যে কোনো জিনিস, একটা আপনার নাউন বা প্রোনাউন কোন দিকে যাচ্ছে সেটা বোঝানোর জন্য হচ্ছে কি আমরা কি ব্যবহার করি? প্রিপোজিশন অফ ডিরেকশন বা মুভমেন্ট। এখন প্রিপোজিশন অফ ডিরেকশন বা মুভমেন্ট হলো টু, ফ্রম, ইনটু, আউট অফ, টুয়ার্ড, টুয়ার্ডস, অ্যাক্রস, বিয়ন্ড। এই জিনিসগুলো হচ্ছে আপনার প্রিপোজিশন অফ ডিরেকশন অর মুভমেন্ট। এখানে ইন অন অ্যাট নেই। টু দিয়ে হচ্ছে বোঝানো হয় যে আপনি কোনো দিকে যাচ্ছেন, সামনের দিকে। ঠিক আছে, মুভমেন্ট টুয়ার্ড আ প্লেস, তার মানে আপনি কোনো তার সামনের দিকে যাচ্ছেন, এরকম কিছু যখন বুঝাবে তখন হচ্ছে আপনি টু বলবেন। যেমন আই এম গোয়িং টু দ্য ক্লায়েন্টস অফিস, অর্থাৎ আমি এখান থেকে ওখানে যাচ্ছি। এরপর হচ্ছে ফ্রম, মুভমেন্ট অ্যাওয়ে ফ্রম আ প্লেস, দ্যাট মিনস আপনি কোনখান থেকে আসলেন। ওকে, আই এম কামিং ফ্রম দ্য মিটিং, আই এম কামিং ফ্রম দ্য অফিস, আমি অফিস থেকে এসেছি। কিন্তু যখন আপনি অফিসে যাবেন তখন আপনি কি ব্যবহার করবেন? আই এম গোয়িং টু দ্য অফিস। কিন্তু যখন আপনি ব্যাক করবেন, মুভমেন্ট অ্যাওয়ে ফ্রম আ প্লেস, তখন হচ্ছে ফ্রম। এক্সাক্ট অপোজিট। ওকে, এরপর হচ্ছে ইনটু। ইনটু মানে হচ্ছে মুভমেন্ট ইনসাইড সামথিং। আপলোড দ্য ফাইলস ইনটু দ্য ফোল্ডার, এটার মানে হচ্ছে কি যে কোনো কিছুর ভিতরে হচ্ছে জিনিসটাকে রাখা। ওকে, আউট অফ, এক্স্যাক্টলি অপোজিট। টেক দ্য ল্যাপটপ আউট অফ দ্য ব্যাগ, ব্যাগের থেকে ল্যাপটপটা বের করতে হবে। মুভমেন্ট আউটসাইড অফ সামথিং, কোনো কিছু একটা থেকে বের করতে হবে। এখানেও অবশ্যই হচ্ছে কি কি দুইটা নাউন ইনভলভড, যেমন ল্যাপটপ, ব্যাগ। ওকে, এরপর হচ্ছে টুয়ার্ডস। টুয়ার্ডস দিয়ে বোঝানো হয় হচ্ছে মুভমেন্ট ইন দ্য ডিরেকশন অফ সামথিং। এই ক্ষেত্রে আপনার টুয়ার্ডস আপনি তখন ব্যবহার, টুয়ার্ডস সাধারণত আমরা কথার দিকে, কথার সময় মানে ভার্বালি যখন আমরা কমিউনিকেট করি তখন খুব একটা ব্যবহার করি না, কিন্তু লেখার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ইমেইলের ক্ষেত্রে বা একটু প্রফেশনাল ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি টুয়ার্ডস। বাট টুয়ার্ডস হচ্ছে একটু স্পেসিফিক আর একটু ফ্যান্সি দেন টু। ওকে, যেমন মুভমেন্ট ইন দ্য ডিরেকশন অফ সামথিং, দ্য ক্লায়েন্ট ইজ ওয়াকিং টুয়ার্ডস মি, এখানে খুব স্পেসিফিক ভাবে দেওয়া আছে যে উনি এদিকে আসছেন। ওকে, অ্যাক্রস। অ্যাক্রস হচ্ছে এক দিক থেকে আরেক দিকে যাওয়া। মুভমেন্ট ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার, ওয়াক অ্যাক্রস দ্য রুম
টু গেট দ্য কেবল, অর্থাৎ আপনাকে এখান থেকে ওখানে যেতে হবে কেবল আনার জন্য। এখন আরেকটা প্রিপোজিশন আছে, আমি দিতে ভুলে গেছি এখানে, থ্রু। থ্রু কখন ব্যবহার করবেন? থ্রু হচ্ছে সব সমস্ত ক্ষেত্রে থ্রু ব্যবহার করা হয় না। থ্রু হচ্ছে স্পেসিফিক্যালি টানেল অথবা টানেল জাতীয় যে কোনো কিছুর ক্ষেত্রে হচ্ছে থ্রু ব্যবহার করা হয়। ওকে, যেটার একটা মাথা থেকে আরেকটা মাথা থাকবে। আমি মানে সিম্পলিফাইড বেঙ্গলিতে যদি বলি, এক মাথা থেকে আরেক মাথা যখন হবে তখন হচ্ছে আমরা থ্রু ব্যবহার করি। মোস্টলি টানেলের ক্ষেত্রে থ্রু ব্যবহার করা যায় হয়। আরেকটা ক্ষেত্রে থ্রু ব্যবহার করা যায় হয় যখন হচ্ছে সাপোজ আই অ্যাম গোয়িং থ্রু আ টাফ টাইম, আমি একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তো থ্রু খুব স্পেসিফিক কিছু জিনিসে ব্যবহার করা হয়, অন্যথায় হচ্ছে আপনি ক্রস ব্যবহার করবেন। অ্যাক্রস আপনি কান্ট্রি টু কান্ট্রি যদি বলতে চান যে আহ বা মাউন্টেন, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে আপনার ক্রস ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, আপনাদের কাজ হবে হচ্ছে বাসাতে যখন প্র্যাকটিস করবেন আপনাদের কাজ হবে যে এগুলো দিয়ে লিস্ট 8টা সেন্টেন্স বের করা, এবং সেন্টেন্সটা বের করার পরে সেন্টেন্স দুটার মধ্যে ডিফারেন্সটা কি বা প্রিপোজিশনটা ডিফারেন্ট কেন সেটা বের করা। এটা আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে আপনারা চ্যাট জিপিটি দিয়ে প্র্যাকটিস করবেন। আমি হচ্ছে প্রম্পটস আপনাদেরকে বলে দিব, আপলোড করে দিব আজকে। ওই প্রম্পটটা ব্যবহার করে হচ্ছে আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে গ্রামার প্র্যাকটিস করবেন। ওকে, বাসায়। এখন হচ্ছে প্রিপোজিশন অফ রিজন অ্যান্ড অর পারপাস। ওকে, পারপাস অর বেনিফিট, এই ক্ষেত্রে ফর ব্যবহার করা হয়। আমরা কিছুক্ষণ আগেও ফর পড়েছিলাম টাইমের ক্ষেত্রে। এখানে হচ্ছে দেখাচ্ছে পারপাস অর বেনিফিট, অর্থাৎ আপনি কারোর জন্য কিছু করছেন বা কারো কোনো সুবিধা কোনো পারপাস এগুলো যখন ইনভলভ থাকে তখন হচ্ছে ফর ব্যবহার করা হয়, যেমন আই এম ওয়ার্কিং ফর আ নিউ ক্লায়েন্ট। ওকে, এরপর হচ্ছে বিকজ অফ। এটার বিকজ অফ এর দিয়ে হচ্ছে আপনি কোনো রিজন বুঝাবেন। দ্য প্রজেক্ট ইজ ডিলেড বিকজ অফ টেকনিক্যাল ইস্যুস, কি কারণে হয়েছে সেটা বোঝানোর জন্য হচ্ছে আপনার বিকজ অফ ব্যবহার করা হয়। তো কি কারণে হয়েছে সেটা হচ্ছে পরে বসে, আর কি হয়েছে সেটা হচ্ছে আগে বসে, এই জিনিসটা মনে রাখবেন। ঠিক আছে, সেম কেস ডিউ টু। ডিউ টু আমরা ব্যবহার করি ইমেইলের ক্ষেত্রে ক্ষেত্রে মোস্টলি Mostly we use due to when it comes to a reason. Suppose you want to extend the deadline, or you want to ask for a sick leave or something, then you should write due to. It's more formal. Because of and due to has no differences, but both are the same thing, but due to is more formal. The error occurred due to a bug. Same thing. The project is delayed and the error occurred. What is happened is the error occurred and due to what? A bug. অর্থাৎ কি কারণে হয়েছে সেটা হচ্ছে আপনার পরে বসে, আর কি হয়েছে সেটা হচ্ছে আগে বসবে। I cannot come to the office today due to my sickness. Got it? এরপর হচ্ছে with। with মানে হচ্ছে সাথে। ইংলিশে আপনারা যদি বলতে চান accompaniment or tool। I fixed the issue with a software update, or with let's get along with his friends. ম্যাম, আমরা বিকজ অফ কখন ব্যবহার করবো, ডিউ টু কখন ব্যবহার করব? Because of is more informal and due to is more formal. Both have the same meaning. Okay? আপনি ওকে, কোনো থ্যাংক ইউ। কারণে কোনো কিছু হয়েছে, আপনার প্রজেক্ট ডিলে হয়েছে, কারণ টেকনিক্যাল ইস্যু ছিল। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি বিকজ অফ বা ডিউ টু দুইটাই ব্যবহার করতে পারেন, কিন্তু ডিউ টু আপনি ব্যবহার করবেন যখন আপনি কারো কোনো ফর্মালি কথা বলবেন, তখন আপনাকে ডিউ টু ব্যবহার করাটা বেটার, স্পেশালি ইন দ্য কেসেস অফ ইমেইলস or emails. Mostly emails we always use due to, we don't but when we talk, when we speak to other person, we usually use because of. In most cases we don't use due to। আচ্ছা, এরপর হচ্ছে উইদাউট। উইদাউট মানে হচ্ছে ল্যাক অফ সামথিং, তার মানে হচ্ছে কোনো কিছু একটা নেই। ল্যাক মানে হচ্ছে কোনো কিছু একটা মিসিং। মিসিং এর আরেকটা সিনোনিম হচ্ছে ল্যাক।
সো আই কান্ট ওয়ার্ক উইদাউট মাই ল্যাপটপ। তার মানে আমি আমার ল্যাপটপ ছাড়া কাজ করতে পারবো না। ওকে, সোফার এগুলো হচ্ছে কি আমাদের প্রিপোজিশন অফ রিজন অর পারপাস। আই থিংক এটা বাকিগুলোর থেকে ইজিয়ার টু রিমেম্বার অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, রাইট? এনিওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেন? নো ম্যাম। No, ma'am. No, madam. Are Ma'am, you guys are you guys understanding at all? due Yes. ইয়েস Yes, ইয়েস ma'am. ইয়েস yes, ম্যাম। ma'am. আচ্ছা, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই বলবেন। জাস্ট ইগনোর, Sure. স্কিপ বা ইগনোর করে যাবেন না, ওকে? অ্যান্ড যদি আমার কথা বুঝতে অসুবিধা হয়, দ্যাট হ্যাপেন্স আ লট, এটা অনেক হয়। এটা যদি হয়, আমাকে যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় আমাকে হচ্ছে ওখানে হচ্ছে স্টপ করে দিতে পারেন। আমি হচ্ছে বাংলাতে সুন্দর করে চেষ্টা করবো এক্সপ্লেন করার, ওকে? Sure. Sure. থ্যাংক ইউ। ওকে, তো আমরা লেটস প্র্যাকটিস আ লিটল বিট। ফর দিয়ে আমাকে কেউ একজন একটা সেন্টেন্স বলেন, অ্যান্ড যারা যারা পার্টিসিপেট করতে ইন্টারেস্টেড, রেজ ইউর হ্যান্ডস, আই উইল কল ইউ ওয়ান বাই ওয়ান। ওকে, Uh, এই চ্যালেঞ্জটা ম্যাম এভাবে হতে পারে: আই এম ওয়েটিং ফর ইউ 2 আওয়ার। হুম, হতে পারে। I am ওখানে এটা going to হচ্ছে, market for medicine. আচ্ছা, ওকে, দ্যাটস পারপাস অফ বেনিফিট। আচ্ছা, জান্নাতুল কাসিব, যারা যারা পার্টিসিপেট করতে চান হ্যান্ড রেজ করেন, হ্যাঁ, হ্যান্ড রেজ করলে হচ্ছে আমার জন্য বুঝতে সুবিধা হয়। লেটস টক অ্যাবাউট বিকজ অফ। গিভ মি আ সেন্টেন্স উইথ বিকজ অফ। জান্নাতুল কাসিব, নো রেসপন্স। লেটস Yes, ma'am. Yes, ma'am. For naki because of. বিকজ অফ। Um, the cricket match was stopped because of the rain. ওকে, গ্রেট। এরপর হচ্ছে আহ আই গেস মোহাম্মদ উল্লাহ। जी मैम. Can you spell, can you pronounce your name for me, please? Rizwanullah, Rizwanullah. রেজওয়ানুল্লাহ, থ্যাংক ইউ। ওকে, আমার নেক্সট হচ্ছে রেজওয়ানুল্লাহ, আপনি হচ্ছে ডিউ টু দিয়ে বলবেন। The cricket match has delayed due to rain. নো, প্রিয়ঙ্কর, some, হ্যাঁ, প্রিয়ঙ্কর চাকমা just said that, so you should say something different, something related to IT. Try to use something related to IT, or ম্যাম ডিউ টু দিয়ে বলবো। I am go হ্যাঁ, I am going to রেজওয়ানুল্লাহ আপনি বলবেন। হুম, मैम এই মুহূর্তে আসতেছে না একটু. আচ্ছা, you can say that I just said, I cannot go to office due to the sickness. I cannot make it. I cannot submit the work within the deadline due to my sickness. I don't know why every time because I email a lot, whenever I email due to, it's always the sickness thing. So due to সাথে আমার সবসময় খালি sickness মাথায় আসে, আর কোনো reason মাথায় আসে না। Anyways, let's move forward to মোহাম্মদ হেলাল উদ্দিন। আপনি হচ্ছে উইথ দিয়ে একটা বলেন, ইটস সো ইজি। হেলাল উদ্দিন, ওকে, নো রেসপন্স। মোহাম্মদ আমদাদ হুসেন রাফি, I play football with my brother. ওকে। দেন আবু নাইম, আবু মোহাম্মদ নাইম খান, আপনি Um, বলবেন হচ্ছে উইদাউট। I ইয়েস, am very useless without internet. ওকে, আই ফিল ভেরি useless. I feel useless is something that you feel, okay? Useless or hopeless, whatever. Okay, next, Kamrul Hassan.
You will say, you will create a sentence with whatever, let's see, towards or toward. The mobile is towards me. আপনার কথা শুনতে পাচ্ছি না। The mobile is ringing towards me. In front of me. Towards. No, আচ্ছা, towards সেটা হচ্ছে okay, movement in direction of something. Okay, the client is walking towards me. My friends are coming towards me. Okay. আচ্ছা, it is laughing towards. what just happened? Why I got signed out? একটু wait. I don't know why I got signed out. এই জন্য জুম ভালো লাগে না আমার। আচ্ছা, কিন্তু participants অনেক। You cannot see my screen, can you? দেখা যাচ্ছে ম্যাম, কিন্তু মুভ করছে না। আমি দেখতে পাচ্ছি না আমার স্ক্রিন। Yes, I am seeing your screen, ma'am. Okay, আচ্ছা, someone again draw a line. Yes, Anyways, yes. Preposition users. Someone okay, draw some line. okay, আচ্ছা, হ্যান্ড রেজ করা ছিল, let me see that. হ্যান্ড রেজ হচ্ছে নেক্সট হচ্ছে আমার মোহাম্মদ মাহবুবুর রহমান। আহ Excuse me. মাহবুবুর রহমান, আপনি বলবেন হচ্ছে আউট অফ Excuse me, ma'am. হু। I'm Naim. Yeah, আমার ইন্টারনেটে প্রচুর ইস্যু করতেছে। আমি যদি ক্লাস থেকে বের হয়ে যাই, এতে কি আমার মার্ক কাটা যাবে? না, ইটস ফাইন, ইউ ক্যান। Thank you. ওকে, মোহাম্মদ মাহবুবুর রহমান, সরি মাহবুবুর রহমান, আপনি বলবেন হচ্ছে আউট অফ। Take the books out of the bag. ওকে, প্রিয়ঙ্কর চাকমা, you will say across. Oh, across. Yeah, across. I am going to school across the market. No, it's not quite correct though. What's the sentence? Let me fix it. I I am going to school across the market. I am going to school. Across the No, market. no, wait. The sentence should be, I'm going to the school actually. It should be not across. It should be, I was passing the market while going to school. Mm, I am going to the school across the road. yes, quite correct. But okay, look, get across from the market. Okay, when you say that, I'm going to school. I'm going to the school across the market, but you have to use across from the market. Okay, Yes, কোথার ma'am. থেকে যাচ্ছেন, কারণ আপনি ওখান থেকে এটা আপনাকে হচ্ছে মেনশন করতে হবে। অলরাইট, ম্যাম ইয়েস, across আর from তো both are prepositions, right? তাহলে এটা ইয়েস। পাশাপাশি কিভাবে আসে? আপনাদের ক্ষেত্রে এরকম অনেক হবে যে আপনাদের একই সাথে হচ্ছে যে, যেমন ডিউ টু, এটাও কিন্তু দুইটা একই সাথে আপনাদেরকে প্রিপোজিশন ব্যবহার করতে হয়। তো No, due অ্যাক্রস to তো একটা preposition. টু ইজ আ Due প্রিপোজিশন, ডিউ ইজ আ due প্রিপোজিশন to অ্যাজ ওয়েল। due to is একটা preposition না, due to মানে একটা কিছু মিন করে, মানে একটা অ্যাক্রস ফ্রম ও সেম। অ্যাক্রস ফ্রম হচ্ছে আপনারা তখন ব্যবহার করবেন, অ্যাক্রস ফ্রম, সাপোজ থ্রু আউট, থ্রু ইজ আ প্রিপোজিশন, out is another preposition, right? Together we use throughout. Okay, it is so okay. there will be times where you used to have two preposition together. So across from, এটা এই জন্য ব্যবহার করতে, ওনার সেন্টেন্সের ক্ষেত্রে এই জন্য হচ্ছে, কারণ হচ্ছে উনি বলতে যাচ্ছে যে উনি অলরেডি এক
প্লেসে যাচ্ছে। আই এম গোয়িং টু স্কুল, টু দ্য স্কুল। টু অলরেডি একটা প্রিপোজিশন, অ্যাক্রস ফ্রম দ্য মার্কেট। উনি যদি Miss, বলতো যে নো, নট নাও, উনি যদি এটা হতো ওনার সেন্টেন্স যে আই এম গোয়িং টু স্কুল ওয়াইল ক্রসিং দ্য মার্কেট, ওইটা হচ্ছে একটা ডিফারেন্ট সেন্টেন্স হতো। যেহেতু আমরা আজকে প্রিপোজিশনের ক্লাস করছি, এ কারণে হচ্ছে আমি অ্যাক্রস ফ্রমটা বললাম, বাট ইউজুয়ালি ইন আ সিম্পলিফাইড ওয়ে ইউ ক্যান সে ইট লাইক দিস। ম্যাম ওকে, আমি আমি একটা সেন্টেন্স মানে বলতে পারবো আর কি। হ্যাঁ বলুন, শিওর। দ্য রোড অ্যাক্সিডেন্ট অ্যাক্রস দ্য বাইক, অ্যাক্রস টু বাইক। No, the road Ma'am, accident happened ma'am, she walks because of across the street. yes, correct. Oh, Miss, I have Hmm. I know you have you guys have a lot of questions now. I know that. Yes, go ahead, shoot. Miss, can I interrupt? Miss, I got a message from the Weeks and Life Flow group for the Weeks and Life class. So I think I should leave now for Uh, this class, ma'am. Miss, okay, so if I miss this class, my attendance will be count, ma'am. okay. Let me talk about attendance again. Especially for the weeks and web flow, you guys should be present at the at I'm so sorry. Someone is making sound. যাদের উইকস এর ক্লাস আছে, আই নো টাইমটা ক্লাস করছে আপনাদের থার্সডে, আমি হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্স কাউন্ট করব না। আর অ্যাটেন্ডেন্সটা আমি লাস্ট ক্লাসে ক্লিয়ারলি বলেছিলাম যে পার্টিসিপেশনের উপরে হচ্ছে কাউন্ট হয়। ওকে, পার্টিসিপেশনটা এখনো শুরু হয়নি আপনাদের। তো আমি উইকস অ্যান্ড উইক ফ্লোর যারা, শুধুমাত্র তাদের পার্টিসিপেশনটা হচ্ছে আমি স্যাটারডেতে কাউন্ট করব। আপনাদেরকে স্যাটারডেতে, যেহেতু আপনাদের স্যাটারডেতে কোনো ক্লাস করছে না, আপনারা স্যাটারডেতে অবশ্যই পার্টিসিপেট করবেন। আর যদি কোনো কারণে আমাদের বৃহস্পতিবার দিন প্র্যাকটিস সেশন পড়ে, সাধারণত 5 থেকে 7 মিনিট বা 5 থেকে 10 মিনিট হচ্ছে কনভারসেশন হয়ে থাকে। ট্রাই করবেন ওইটা অ্যাটেন্ড করার, এটাই হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? ফুল ক্লাস থাকতে হবে এরকম না। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, ইউ গাইস অলওয়েজ ক্যান লিভ দ্য ক্লাস অ্যান্ড সি দ্য রেকর্ডিং লেটার, বাট ইউ হ্যাভ টু পার্টিসিপেট ফর দ্যাট 5 to 7 মিনিটস। ওকে, আমি দেখেছি এর আগে বিভিন্ন গ্রুপে অনেকে অনেক ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলছিল যে অ্যাটেন্ডেন্স এটা সেটা, বাট আই থিঙ্ক আই হ্যাভ ক্লারিফাইড ওয়েল এনাফ। আজকে আবারও বলে দিচ্ছি, কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? You just have to participate for that 5 to 7 minutes conversation, and that's when your attendance will be counted. Okay? ওকে, ক্লিয়ার ম্যাম। তো সব যাদের হচ্ছে ক্লাসে কি ক্লাসও কনভারসেশন থাকবে, হবে? আপু হ্যাঁ আবার হবে রিপিট হবে, করেন। আমরা যে হ্যাঁ ওই ক্লাস উইক্সের ক্লাসে জয়েন করে আবার এখানে এসে জয়েন করলাম, ভাইয়া বললো যে হ্যাঁ করতে এখানে পারেন, এমনও না করতে পারেন আপু, পার্টিসিপেট ভাইয়া করে। ভাইয়া ভাইয়া বললো যে আপনার ক্লাস শেষ করে দেন জয়েন করতে, এই জন্য আবার এখানে আসলাম। আচ্ছা শুনেন, আমি ট্রাই করব থার্সডেতে প্র্যাকটিস সেশন না রাখার, আমি চেষ্টা করব থার্সডেতে প্র্যাকটিস সেশন না রাখার, লেকচার সেশন রাখার। আমরা দুইভাবে ক্লাস নিই, একটা প্র্যাকটিস একটা লেকচার। ওকে, তো স্যাটারডেতে যেহেতু আপনাদের কোনো ক্লাস নেই, আর স্যাটারডেতে আমিও হচ্ছে ফ্রি থাকি, স্যাটারডে হচ্ছে আমার ছুটির দিন। আজকে যেমন আজকে আমিও ফ্রি থাকি না, আমি জাস্ট অফিস থেকে এসে আপনাদের সাথে তো আমিও প্রিপেয়ার থাকি না কনভারসেশনের জন্য। আবারও বলছি, 5 থেকে 7 মিনিট কনভারসেশন হয় বিটুইন টু স্টুডেন্টস। সেই ক্ষেত্রে আপনার সেখানেই পার্টিসিপেট করলে আপনার অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হবে। ওকে, রিগার্ডলেস আপনি ক্লাসে কখন জয়েন করলেন কখন কি করলেন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, বাট আপনি যদি ওই কনভারসেশনের মধ্যে থাকেন, আই উইল কাউন্ট অ্যাটেন্ডেন্স লাইক দিস। ওকে, ক্লিয়ার? কনভার্সেশন ক্লাস কি শুধু শনিবারে হবে, সো নাকি ফার শনিবার এটাই, এবং বৃহস্পতিবার 2 দিনই হবে? সো ফার যেহেতু ওনাদের ক্লাস করছে, সো ফার আমার এটাই প্ল্যান যে স্যাটারডেতে রাখার। কিন্তু আগে আপনাদেরকে পড়িয়ে নিই, তারপর হচ্ছে আমরা কনভারসেশনটা স্টার্ট করবো, তাই না? এখনই তো আমি কনভারসেশন স্টার্ট করতে পারি না, আমি অ্যাটলিস্ট 4টা ক্লাস নিয়ে এরপর কনভারসেশন স্টার্ট করব। আর কনভারসেশন কিভাবে হবে না হবে সেগুলোর ডেমো আপনাদেরকে দিব, যাতে করে আপনারা প্রিপেয়ার হতে পারেন। ওকে, সো Okay. আই ডোন্ট থিঙ্ক অ্যাটেন্ডেন্স নিয়ে আপনাদের আর কোনো কোয়েশ্চেন বা কোনো কনফিউশন, কোনো অ্যাংশিয়াস, কোনো কিছু হওয়ার, কোনো কোনো অ্যাংজাইটি হওয়ার কোনো রিজন আই গেস নেই। ম্যাডাম আরেকটা question। লেট মি মিউট এভরিওয়ান, যার কোয়েশ্চেন আছে সে মাইক অন করেন অনলি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ইয়েস।
ম্যাম স্যাটারডে তো 8টা থেকে ক্লাস, তো 8:30 থেকে নামাজ শুরু হয়ে যায়, সেক্ষেত্রে কি? আই আন্ডারস্ট্যান্ড, 8:30 থেকে নামাজ, এখন হচ্ছে 8টা থেকে ইংলিশ ক্লাস সবসময় 8টা থেকেই হয়, কারণ 10টা থেকে স্কিল ডেভেলপমেন্টের ক্লাস হয়। তো যাদের নামাজ আছে, আপনারা হয় আগে পার্টিসিপেট করবেন, অথবা নামাজ শেষে যখন ক্লাস থেকে লিভ নেবেন, জাস্ট যে চ্যাট বক্সে লিখে দিবেন যে আমি লিভ নিচ্ছি, নামাজের পর আবার জয়েন করবো। ওকে। ওকে, ওকে, থ্যাংকস। আপনাকে ম্যাডাম হচ্ছে, আরেকটা কনফিউশন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি বলেছিলেন যে আপনার ক্লাস শিডিউলটা এই ক্লাসগুলো নাও। আমি আপনার কথা বুঝতে পারছি না, বিকজ অফ দেয়ার্স ব্যাকগ্রাউন্ড নয়েজ, ক্যান ইউ? যে ক্লাস শিডিউলটা সেটা ক্লাসরুমে দেওয়া হবে, তো সেখানে তো ক্লাসরুমে ছিল না, তো কি একটু ছিল না ক্লিয়ারিফাই হতে ক্লাসরুমে? চাচ্ছে। ক্লাস শিডিউল কবে কবে হবে এবং কোন সময় হবে? ক্লাস স্কেজুয়াল আই থিঙ্ক মোহাম্মদ বাদশাহ সমস্ত গ্রুপে গ্রুপে দিয়ে দিয়েছে একটা অ্যানাউন্সমেন্ট আকারে। আই থিঙ্ক এর জন্য হচ্ছে দেওয়াই ক্লাস আছে। ক্লাস স্কেজুয়াল আমি, যদি চান আমি এখন আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে একটু বলে দিলে ভালো হয়। বৃহস্পতিবার 8টা, সরি, বৃহস্পতিবার শনিবার। 10টা, শনিবার 8টা। অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে গ্রুপে, ওই অ্যানাউন্সমেন্টটা ফলো করবেন, ওইটা একটু পিন করে রাখেন, তাহলে আই গেস আপনাদের জন্য সুবিধা হয়। আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করলে, আমি একটা ডিফারেন্ট টাইম জোনে থাকি, যেমন আমার এখানে এখন 12টা 38 বাজে, সো হঠাৎ করে একটু অসুবিধা হয়ে যায়। আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে 10টার সময় ক্লাস নিচ্ছি। ইউজুয়ালি সবসময় ইংলিশ ক্লাস ব্যাচ 1 থেকে হচ্ছে 8টা থেকেই হতো। তো তার মানে আমার 10টা তো খুব ইজিয়ার ছিল, বাট দিস টাইম আমি নতুন একটা জবে জয়েন করার কারণে টাইম ম্যানেজ করতে পারিনি। দ্যাটস জি। দ্যাটস দ্যাটস হ্যাঁ, এই কারণে হচ্ছে এত ইস্যুস এন্ড এভরিথিং। বাট রিগার্ডিং অ্যাটেন্ডেন্স এন্ড পার্টিসিপেশন, আই ডোন্ট থিঙ্ক ইউ গাইজ হ্যাভ এনি কোয়েশ্চেন্স। কেউ আপনাদেরকে যদি হাফ ইনফরমেশন দিয়ে মিসলেড করে, অনেস্টলি আমার কিছু করার নেই। যারা ভালো মতো বুঝেছেন এই ব্যাপারটা, প্লিজ তারা হচ্ছে মেসেঞ্জার গ্রুপগুলো তো আমি সবসময় চেক করি না, একটু ক্লারিফাই করে দিবেন, যাতে বাকিরা হচ্ছে গিয়ে টেন্সড না হয়ে যায়। ওকে, ওকে। বিকজ ওকে। there are always some negative people around there, always. In every batch there are one or two that they will create a mess. It's always happens. Okay. You are not যাদের actually, weeks you there, live in USA, right? no, I don't live in US. I live in Malaysia, Oh, but I work in a US company. So same as like আমার me. কাজটা হচ্ছে আমার ইস্টার্ন টাইম জোনে হয়, থাকি Yeah. আমি মালয়েশিয়াতে, ক্লাস নিচ্ছি আপনাদের বাংলাদেশ টাইমে। সো দেয়ার আর সো মেনি থিংস গোয়িং অন। তো আমাকে টাইম জিজ্ঞেস না করার থেকে বেটার হচ্ছে আপনাদের ক্লাস গ্রুপগুলোতে জিজ্ঞেস করা। ওকে। Actually, I ওকে। I was really confused about the time zones because of I live in Bangladesh, but I work in USA. They're same as like 12:39 p.m. now, like my Yeah, time. they have. I understand. Fine. Anyways, so okay. কারো কোনো কোয়েশ্চেন আছে রিগার্ডিং অ্যাটেন্ডেন্স, পার্টিসিপেশন অর এনিথিং? এভরিওয়ান ক্লিয়ার? And actually, in Saturday, I have to actually have another class. That's why, if it is possible Try to, to join and participate in that 10 minute, 10, 5 to 7 minutes, not even 10 minutes. To be honest, try to do that, okay? yeah, And sure. your name is Said Rizvi. I will take a note on that Yeah, so you can thank you. participate early and leave, okay? Yeah, I 8:30, I do have a class. That's consider, why. okay, I do consider about the prayers and everything, but আমি হচ্ছে এগুলো ইন্ট্রোডাকশন ক্লাসে ক্লিয়ার করে দিই। আই নো দ্য প্রেয়ার টাইমস এন্ড এভরিথিং এন্ড আই অলওয়েজ কনসিডার। কিন্তু আহ, আগে থেকেই হচ্ছে যদি সবাই কিছু মানে ব্যাচের এরকম লাস্ট ক্লাসে কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ছিল, তো আগে থেকে অ্যাজিউম করে নেওয়া, দিস থিংস আর নট রাইট। ওকে, এনিওয়েজ, লেটস মুভ ফরওয়ার্ড। এনিওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেন্স রিগার্ডিং হোয়াট we are learning right now? Yeah, yes, ma'am. I হ্যাঁ, have a question. This question is as a beginner, two or three class done, we can possible to speak another person by conversation. after 4 class you It is will be. possible. Yes, it is. You are communicating with me in English right now. So it is possible. I know that, and I will make sure. Inshallah. Okay? You don't have to worry about me. আপনাদের থেকে আমার চিন্তা বেশি যে আমার স্টুডেন্টের মতো কথা বলতে পারছে কিনা, বিকজ এই ক্লাসটা ইংলিশ ক্লাসের থেকেও হচ্ছে স্পোকেন অর কমিউনিকেশন স্কিলের উপর বেশি ফোকাসড। সো মাই জব ইজ টু মেক ইউ প্রিপেয়ার টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড ইন আ প্রফেশনাল ওয়ে।
not in a beginner way or in a noob way. সো আপনাদের থেকে আমার টেনশন বেশি যে আমি 16টা ক্লাসের মধ্যে কিভাবে আপনাদেরকে প্রিপেয়ার করবো। ওকে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, জাস্ট যেভাবে বলছি ইনস্ট্রাকশন যেভাবে দিচ্ছি সেভাবে হচ্ছে প্র্যাকটিস করতে থাকেন। ওকে, আগের ব্যাচের ভিডিও Thank you. দেখতে পারেন, you will see the improvements there if you follow that. Okay, Thank you. Thank you so much. you are most welcome. Okay, আর কোনো question? Otherwise, I'll move forward to the next portion. Okay, Mohammad Ashik, you have raised your hand for participation, right? Yes. Okay, let's you can make a create a sentence about true or throughout. They walked through the park to enjoy the beautiful weather. He walked across, এখানে across হবে, he walked across the park, not through. আমি Through আপনাদেরকে the বলেছিলাম park. থ্রু হচ্ছে টানেল এই ধরনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনি যদি এভাবে বলেন যে হি ওয়াজ রানিং ফ্রম দ্য মেইন এন্ট্রান্স থ্রু দ্য এক্সিট, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে থ্রু ব্যবহার করা হয়। দেয়ার হ্যাজ টু বি 2 points. Okay, like tunnel has 2 points, right? So in this case you have to use through, and other than that through is used to describe emotions, like I'm going through a tough time right now. Yeah, that's it. Okay, you want to try again? I guess that's a no. Okay, let's move forward to the okay, preposition of manner. This is also easy. By, with and without, with and without এখানেও সেম, একটু আগে যা ছিল এখানেও তাই। আহ কোনো চেঞ্জেস নেই, কোনো ডিফারেন্সেস নেই, সেম থিং। বাই মানে হচ্ছে মেথড অর এজেন্ট, লাইক the task was completed by the developer, so someone has done the task, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা by ব্যবহার করবেন। আরেকটা ক্ষেত্রে বাই ব্যবহার করা ম্যান্ডেটরি, সেটা হচ্ছে গিয়ে যখন আমরা কি বলে ওটাকে প্যাসিভ সেন্টেন্স ব্যবহার করি, তখন হচ্ছে আমরা বাই ইউজ করি। সেক্ষেত্রে আপনার নাউন প্রোনাউনের একটা ব্যাপার আছে, বাট সো ফার বাই মানে হচ্ছে মেথড অর এজেন্ট। Anyone can give me any sentence regarding using by as a I method, not I agent? go to Dhaka by train. Correct. Or I completed the assignment by using Python or something. Okay. So এটা হচ্ছে মেথড, or for like agent এই ধরনের ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে নাউনটা লাস্টে থাকে। ওকে, এটা নাউন লাস্টে থাকবে, মানে কাকে দ্বারা হয়েছে, the developer did that, and what he did, he completed the task। এই ক্ষেত্রে আপনার যে কাজটা সেটা সামনে চলে আসবে, আর যাকে দ্বারা কাজটা হয়েছে সেটা হচ্ছে লাস্টে আসবে। আপাতত এভাবে মনে রাখার ট্রাই করেন। আমি হচ্ছে আপনাদেরকে অ্যাসার্টিভ অ্যাসিভ সেন্টেন্স সেটা পড়াবো, তখন আরো হয়তো ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, now some common mistakes. I am good in coding, or I am good in physics. আমরা এটা often we use this thing, but this is wrong. When you talk about a subject or a course, you always use at. I am good at math. I am good at coding. এরপরে হচ্ছে time. Whenever you see 10 a.m. or 12 p.m. or 11 a.m., 11 p.m., whatever that is, you always use what? You always use at. Always. এরপর হচ্ছে I am waiting since 2 hours. এখানে আমি যদি এই সেন্টেন্সটাকে কারেক্ট করতে চাই, দুটা ওয়ে আছে। একটা তো এখানে লিখে দেখা আছে, আরেকটা এখানে কি হতে পারে, কি অ্যাড করলে আমার এই সেন্টেন্সটা কারেক্ট হবে, একটা পার্টিকুলার ওয়ার্ড আছে। Since I am last waiting since for last 2 2 hours. hours. Since last 2 hours, 2 hours. বিকজ সিন্স কখন হয়, যখন আমরা পাস্ট রিলেটেড কোনো কিছু থাকে। ওকে, আদার দেন দ্যাট ইউ ক্যান ইউজ ফর এর ক্ষেত্রে আবার টেন্স চেঞ্জ হয়ে যায়। আমরা নেক্সট ক্লাসে টেন্স যখন পড়বো তখন হচ্ছে আই হোপ ইউ গাইস উইল বি মোর ক্লারিফাইড। ওকে, এখানে কিছু হচ্ছে প্র্যাকটিক্যাল টিপস দেওয়া আছে, এটা হচ্ছে আপনারা বাসাতে প্র্যাকটিস করার জন্য।
আমি এখানে যা বলেছিলাম এখানে তাই দেওয়া। আর এখানে হচ্ছে ইন শর্ট, যাদের মনে হবে যে তারা খুব বিজি, এত লম্বা লেকচার পড়তে পারবেন না বা শুনতে পারবেন না এত লম্বা ভিডিও, ইউ জাস্ট ক্যান ইউজ দিস থিং, দিস অনলি 3 সেন্টেন্স। ওকে, আমি ট্রাই করবো এখানকার টেবিল অ্যাড করে দেওয়ার। আচ্ছা, এখন হচ্ছে উম এখানে এক্সাম্পল দেওয়া আছে, কিছুক্ষণ আগে যে জিনিসগুলো পড়লাম ইন অন আর অ্যাট এর ব্যাপারে বেশি করে দেওয়া আছে। যেমন শি ইজ ইন দ্য অফিস, কোনো প্লেস বাট দ্যাট ইজ ইনডেফিনিট, inside or within a limited space, okay, like drawer, the key is in the drawers. Then যখন আপনি city, state or country, city or state or country, not and, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, হি লিভস ইন ঢাকা, কিন্তু আমি যদি এখানে হি লিভস ইন ঢাকার সাথে বাংলাদেশ দেই তখন আমার এই প্রিপোজিশনটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমি At Dhaka in Bangladesh. ইয়েস, কারেক্ট। কিন্তু যখন শুধুমাত্র হচ্ছে আপনি একটা শহরের কথা বলবেন বা কান্ট্রি, অথবা এখানে বাই এখানে দেওয়া আছে, সো ইউ উইল ইউজ ইন। এনক্লোজ Ma'am, স্পেস, যেটা একটু আগে বললাম, দ্য কিজ আর ইন দ্য ড্রয়ার, সরি। Then geographical areas, they are vacationing in the mountains. Okay, mountains, তারপর mountains or what else? হিলস, এই ধরনের ক্ষেত্রে আপনারা হচ্ছে গিয়ে অলওয়েজ জিওগ্রাফিক্যাল এরিয়াস মানে হচ্ছে গিয়ে, আমি এটা বাংলা বলতে পারছি না, এটার এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে আপনারা ইন ব্যবহার করবেন। সো কাইন্ড অফ কনস্ট্যান্ট এই জিনিসগুলো, যে ইন দ্য মাউন্টেন্স অর ইন দ্য হিলস, উই ওয়েন্ট টু ভিজিট ইন দ্য হিলস, সামথিং লাইক দিস। ওকে, দেন কামস অন। একটু আগেও বলেছিলাম যে ইউজ টু ইন্ডিকেট সামথিং দ্যাট ইজ রেস্টিং অন আ সারফেস, দ্যাট মিনস সারফেসের সাথে হচ্ছে টাচড। দ্য বুক ইজ অন দ্য টেবল। এরপর স্ট্রিটের নেমস যখন থাকবে তখন হচ্ছে গিয়ে আপনার, অর্থাৎ রাস্তার নাম যখন মেনশন, শুধুমাত্র রাস্তার নাম যখন থাকবে তখন হচ্ছে আমার অন হবে। অফিস ইজ অন মেইন স্ট্রিট অর অন দ্য মেইন স্ট্রিট। এরপরে হচ্ছে ফ্লোর লেভেলস, অলওয়েজ আপনার, আমাদের কাছে মনে হয় যেটা ইন হবে, বাট না, এটা হচ্ছে গিয়ে অন হবে। যখনই আপনি ফ্লোর লেভেলস এর কথা বলবেন, উই লিভ অন দ্য সেকেন্ড ফ্লোর, নট ইন, নট অ্যাট, অলওয়েজ অন। ওকে, দেন অ্যাট। অ্যাট হচ্ছে সবসময় স্পেসিফিক পয়েন্ট, স্পেসিফিক লোকেশন, এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন স্পেসিফিক প্লেস, উই উইল মিট অ্যাট দ্য কফি শপ। দেন অ্যাড্রেস, শি লিভস অ্যাট 123 এলম স্ট্রিট। এখানে দেখুন, এখানেও স্ট্রিটের নাম আছে কিন্তু এখানে স্পেসিফিক্যালি দেওয়া আছে 123 এলম স্ট্রিট, এই কারণে হচ্ছে এখানে আমার অ্যাট ব্যবহার করা হয়েছে। এরপর হচ্ছে ইভেন্ট, কনফারেন্স, পার্টি, এই সমস্ত ক্ষেত্রে আপনারা অ্যাট ব্যবহার করবেন। হি ইজ এট দ্য কনফারেন্স অর হি ইজ এট দ্য পার্টি, উই ওয়ার এট দ্য পার্টি, উই ওয়ার এট দ্য ওয়েডিং, উই ওয়ার এট সেরেমনি, অলওয়েজ অ্যাট। ওকে, এখন হচ্ছে প্রিপোজিশন অফ টাইমের ক্ষেত্রে যখন ইন ব্যবহার করবেন তখন হচ্ছে কিভাবে ব্যবহার করবেন। মান্থস, ইয়ার্স, ডিকেডস, পিরিয়ড অফ দ্য ডে, সিজন, এটা আগেও বলেছি, এখানে হচ্ছে আমার এক্সাম্পল সহ দেওয়া আছে। যেমন শি উইল স্টার্ট দ্য প্রজেক্ট ইন জুন, মান্থ মেনশন করা। হি গ্রাজুয়েটেড ইন 2015। ডিকেড অর সেঞ্চুরি মানে হচ্ছে 90s, 80s, 60s, 70s, 20s। সো তখন আপনারা সবসময় হচ্ছে ইন ব্যবহার করবেন। লাইফ ওয়াজ ডিফারেন্ট ইন দ্য 90s। পিরিয়ড অফ দ্য ডে, পিরিয়ড অফ দ্য ডে মানে হচ্ছে সারা দিনের মধ্যে যখন একটা আহ সময়কে আপনি বুঝাবেন, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে গিয়ে, ধরেন মর্নিং, নাইট, তো এই ক্ষেত্রে আপনার ইন ব্যবহার করা হবে। একটু খেয়াল রাখবেন এটা, কারণ কিছুক্ষণ পরে এটা আরো চেঞ্জ হবে। তো মর্নিং, ম্যাম এটা স্পেসিফিক টাইম কি বোঝায়? না, স্পেসিফিক বুঝায় না, জাস্ট টাইম বুঝায়। এই কারণে হচ্ছে ইন, স্পেসিফিক হলে ডিফারেন্ট একটা পজিশন হবে, সেটা বলছি। শি ওয়ার্কস বেস্ট ইন দ্য মর্নিং, শি ওয়ার্কস বেস্ট ইন দ্য নাইট। এরপর হচ্ছে সিজনস, দে গো স্কিং ইন উইন্টার। যখনই সিজন দিয়ে কোনো কিছু লিখবেন, সামার, অটাম, হোয়াট এভার, অলওয়েজ ইন হবে। ওকে, এবার আসছি অনে। অন হচ্ছে ইউজ ফর ডেজ অ্যান্ড ডেটস, বলেছিলাম কিছুক্ষণ আগে। উই হ্যাভ আ মিটিং অন মানডে,
Her birthday is on July 20. কিছুক্ষণ আগে এখানে জুলাই অর জুন কিছু একটা ছিল, রাইট? ওয়ার ইজ দ্যাট? কোন একটা জায়গায় আমি জুন অর কিছু একটা দেখেছিলাম, ভুলে গেছি। একের অধিক হলে ওকে, যখন হচ্ছে আপনার স্পেসিফিক থাকবে তখন হচ্ছে ওকে, এই যে স্টার্ট দ্য প্রজেক্ট ইন জুন। সি, জুনের কত তারিখ কোনো কিছু কিন্তু মেনশন করা নেই, কিন্তু এখানে যখন স্পেসিফিক আছে জুলাই 20, দ্যাট তখন আপনার অন ব্যবহার করতে হবে। যেমন হার ফ্লাইট ইজ অন May 31st, 2025। সি, স্পেসিফিক। এরপর হচ্ছে স্পেসিফিক ডেজ। দে সেলিব্রেট ক্রিসমাস, দে সেলিব্রেট অন ক্রিসমাস ডে। Muslims celebrate on Eid Day. Okay, specific days, birthday, same. I celebrate my I celebrate on, no, not that. My friend celebrated my birthday. No, but for specific days we use on. They celebrate a party on my birthday. See, specific days we use what? On. Okay, now comes the at. ওকে, কিছুক্ষণ আগে একজন বলছিলেন যে স্পেসিফিক টাইম কিনা, মর্নিং তখন কথা আসছিল, রাইট? মর্নিং এর জি ম্যাম। অনেকগুলো পার্ট থাকে। ডন, ডন মানে কি? ভোরবেলা। সো যখন আপনার স্পেসিফিক টাইম অফ দ্য ডে হবে ডন অর ডাস্ক, ডাস্ক মানে হচ্ছে সন্ধ্যার আগে, অর প্রি ইভিনিং অর নুন, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে আপনার কি হবে? অ্যাড হবে। কারণ মর্নিং মানে হচ্ছে আমরা সাধারণত কাউন্ট করি যতক্ষণ না পর্যন্ত আমার সানসেট হচ্ছে, বা সানসেটের আগ পর্যন্ত আমরা মর্নিংটাকে কাউন্ট করি। এরপরে হচ্ছে নাইট, মানে যখন অন্ধকার হয়ে যায় তখন থেকে নাইট স্টার্ট। তো নাইটের পার্ট হচ্ছে ইভিনিং, দেন মিডনাইট, এরকম ভাগ আছে। কিন্তু যখন আপনি স্পেসিফিক কোনো কিছু বলবেন, শি ওয়েকস আপ অ্যাট ডন, মানে ওই সকালের ওই টাইমটাতে উঠে, দ্যাট মিনস শি ওয়েকস আপ অ্যাট ডন ইন দ্য মর্নিং। ওকে, ফেস্টিভ্যাল অর হলিডেজ। হি ভিজিটস ফ্যামিলি অ্যাট ক্রিসমাস। যখন আমরা একসাথে হচ্ছে একটা ছুটির টাইমকে বোঝাবো, যেমন ধরুন কিছুদিন আগে ঈদ উল ফিতর ছিল, ঈদ উল ফিতরের জন্য আমাদের এক সপ্তাহ মোটামুটি সবকিছু বন্ধ ছিল। এই সমস্ত ক্ষেত্রে হলিডেজ যখন থাকবে, ফেস্টিভ্যাল বা ছুটির টাইম যখন আপনি পুরোটা বুঝাবেন, যেমন আপনি আপনার গ্রামে যান ওই টাইমটা ক্রিসমাসের জন্য বা ঈদের জন্য, সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাড ব্যবহার করবেন। ইটস বেসিক্যালি 1 week or less than 1 week, but more than 1 day of. Okay, so don't get confused between these two. Okay, one is festivals or holidays. Holidays সাধারণত একদিনের বেশি হয়, ঈদ, পূজা, এনিথিং। হুম, আচ্ছা, এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পল গুলো আপনারা দেখবেন। এখানে হচ্ছে বারবারই, মানে কতভাবে মেনশন করা যায় সবভাবে মেনশন করা আছে, আই গেস। যেটা অনেকগুলা টেমপ্লেট, টেমপ্লেট না আসলে অনেক ভাবে হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে, যে এক্সাম্পলটা আপনাদের কাছে সবচেয়ে সহজ লাগবে আপনারা সেটা ফলো করবেন, ঠিক আছে? এই কারণেই একই জিনিস দেখবেন রিপিটেডলি দেওয়া আছে, কারণ এক একটার আহ, কি বলে, এক একজনের কাছে এক একটা ওয়ে, এক একটা মেথড সহজ মনে হয়, তো এই জন্য এভাবে দেওয়া। ওকে, লেটস সি, I think that was all for the proposition. Okay, these are the practice exercise. You can do that now, I guess. The meeting is dash 3 p.m. কি হবে এখানে? at 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 Exactly. The file is dash in the folder. ইন In ইন হবে the ইন folder, দ্য in the ফোল্ডার folder. I have been the folder. working For dash 2 2 hours. hour. ফর Exactly. 2 hours. Very good. The project was completed On dash the বাই time. বাই দ্যাট হিমসেলফ By the By team with self, by the team with self. the team self. both by the correct, but by more correct because it's a passive sentence. But with the himself also correct, not incorrect. Okay. So I think that was all. You guys have any questions regarding the proposition? Did you find it complicated at all?
No, miss. ওকে, দ্যাটস আ গুড নিউজ বিকজ মোস্ট কেসেস এমন হয় যে স্টুডেন্টরা একটা টাইম বলে যে আজকে আর না, আমরা কনফিউজ হয়ে যাচ্ছি। আচ্ছা, যেহেতু বলতে আপনারা কনফিউজ, চাইছিলাম আসলে Good ম্যাম, finish, then কিন্তু complicated. বলি নাই। আচ্ছা, এগুলা হচ্ছে প্র্যাকটিস করব কিভাবে বা মনে রাখবো কিভাবে, কোনো ওয়ে হুম, কি বলে হ্যাঁ বলা হ্যাঁ যেতে হ্যাঁ, পারে? অবভিয়াসলি অবভিয়াসলি, ওয়াই নট। আচ্ছা বলছি, আমি দাঁড়ান না, একটু মিউট করে দিই সবাইকে বিকজ, আচ্ছা প্র্যাকটিস কিভাবে করবেন, ফার্স্ট অফ অল আমি এখন আরেকটা নোটস দেখাবো, ওইটা দেখবেন। ওখানে 3টা সেন্টেন্স আছে, প্রতিটা সেন্টেন্স ওটা দেখবেনই। এরপরে হচ্ছে আপনাদেরকে আমি আজকে কতগুলা এআই প্রম্পট দিব। আজকে না হলেও কালকে পেয়ে যাবেন ডেফিনেটলি, কারণ আজকে আমি যদি মানে দিতে না পারি, কালকে ডেফিনেটলি পেয়ে যাবেন। ওইটা দিয়ে হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন। ওই প্রম্পটস গুলো আপনি চ্যাট জিপিটিতে ব্যবহার করবেন। চ্যাট জিপিটি অ্যাপটা ডাউনলোড করবেন, ফ্রিতে ব্যবহার করতে পারবেন ওটা। ওটার জন্য আপনার প্রো বা দরকার নেই, যদি প্রো থাকে তো বেস্ট, না থাকলেও কোনো সমস্যা নেই। ওই প্রম্পটস গুলো ব্যবহার করতে পারেন। তারা হচ্ছে, আপনি ওই প্রম্পট গুলো ব্যবহার করলে চ্যাট জিপিটি আপনাকে কারেক্ট করে দিবে কোথায় কোথায় প্রবলেম আছে, বা কিভাবে আপনি আরো বেটার ইউজ করতে পারেন সেই জিনিসগুলো ওরা বলে দিবে। ওকে, আমি এই প্রম্পট গুলো দিয়ে দিব, অ্যারাউন্ড 15-20টার মতো প্রম্পট আছে যেগুলো হচ্ছে গ্রামার গ্রামার প্র্যাকটিসের জন্য। ওকে, সো দিস ইজ ওয়ান ওয়ে ইউ ক্যান প্র্যাকটিস। সেকেন্ড হচ্ছে, আমি একটা অ্যাপ দিয়েছিলাম, সেটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন। এই তো। আর ক্লাস নোটস দিচ্ছি, এটা পড়বেন। আরো যদি অ্যাডিশনাল রিসোর্স লাগে, ইউ ক্যান অলওয়েজ আস্ক মি। I will try to find something and send that out to you. Okay? Okay. Abu Saad Ahmed, yes. ম্যাম, ভোকাবুলারি গুলো কিভাবে শিখলে সবচেয়ে ইফেক্টিভ হয়? I think I said that last week. আচ্ছা, vocabulary, regarding vocabulary, এক সেকেন্ড, হ্যাঁ আমি নেক্সট ফাইলটা অন করে নিই। কয়টা বাজে? 12টা 25। Ma'am, ওকে, হ্যাঁ can I one second. leave because I have a class, Yes, yes, you another can. class? Okay, you just have to text here, that would be all. You don't even have to unmute and এত কষ্ট করার কোনো দরকার নেই, just you Okay, can okay, say. okay. Okay? Cannot minimize when you're recording the meeting. What the hell is that? আচ্ছা, একটা সেকেন্ড, হ্যাঁ আমি এই ডকুমেন্টটাকে ইয়া করে নিই একটু। হুম। আচ্ছা, ভোকাবুলারি কিভাবে প্র্যাকটিস করবেন? ভোকাবুলারি, আমি আপনাদেরকে যে নোটগুলা দেই, ওখানে কেস স্টাডি থাকে, ভোকাবুলারিও থাকে। আপনারা ওগুলা দেখে হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। আর যদি মনে হয় যে না, ওগুলাতে হচ্ছে না অর সামথিং, তাহলে যেটা করতে পারেন, কোনো একটা নিউজ দেখতে পারেন, কোন একটা নিউজ পেপার পড়তে পারেন, কোন একটা বুক পড়তে পারেন। অ্যান্ড পড়ার পর হচ্ছে ট্রাই করবেন 5টা আনফ্যামিলিয়ার ওয়ার্ড বের করার, যেটার মিনিং আপনি জানেন না। অ্যান্ড আপনি সেই মিনিং গুলো খুঁজে বের করবেন। এরপরে আপনি সেটা দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করবেন, 5টার জন্য 5টা। যদি আরো বেশি সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন, আরো ভালো, কারণ আপনি দেখবেন যে একটা ওয়ার্ড ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অনেকভাবে ব্যবহার করা হয়। সো চেষ্টা করবেন এভাবে প্র্যাকটিস করার। সেকেন্ড দিন সেম ওয়েতে আবার নতুন 5টা ওয়ার্ড হচ্ছে আপনি বের করবেন। অ্যান্ড সাথে আগের দিন যে 5টা ওয়ার্ড আপনি শিখলেন, সেটাও আবার নতুন করে আবার নতুন সেন্টেন্স ক্রিয়েট করবেন। এইভাবে হচ্ছে আপনি প্রথম দিন 5টা, পরের দিন 10টা, 3 নাম্বার দিন 15টা, 4 নাম্বার দিন 20টা, 25টা, এভাবে হচ্ছে কি করতে পারেন। ওকে, 5টা খুবই কম, টু বি অনেস্ট। যদি আপনার ক্যাপাসিটি আরো বেশি হয়, আপনি চাইলে আরো হচ্ছে গিয়ে বেশি করে ইউজ করতে পারেন, লাইক 7টা, অথবা হচ্ছে, বাট ফর দ্য বিগিনার্স আই অলওয়েজ আস্ক টু গো উইথ, মানে 5টা দিয়ে শুরু করতে বলি আর কি, ইটস ইজিয়ার। ক্লিয়ার? Yes, ma'am, জি ম্যাম। clear. অলরাইট, এভাবে করলে আপনাদের ভোকাবুলারি আসলেও মানে ইমপ্রুভ হয়। আমার আগের ব্যাচের স্টুডেন্ট যারা ছিল, তারাও বলেছে যে এভাবে করলে দ্যাটস অ্যান এফেক্টিভ ওয়ে। ডোন্ট ট্রাই টু মেমোরাইজ, নেভার ট্রাই টু মেমোরাইজ। ওকে, আচ্ছা, এখানে দেখুন, প্রথম 15টা সেন্টেন্স হচ্ছে
ডেইলি লাইফের উপর দেওয়া। এখানে একই সেন্টেন্সের মধ্যে ইন, অন, অ্যাট দেওয়া আছে। কেন দেওয়া আছে সেটার এক্সপ্লেনেশনও দেওয়া আছে। তো এই জিনিসগুলো হচ্ছে পড়বেন। পড়ে আপনারা নিজেরা বাসাতে আপনাদের কাজ থাকবে হচ্ছে গিয়ে নিজেদের সেন্টেন্স ক্রিয়েট করা, বা সেন্টেন্স না, চেষ্টা করবেন প্যারাগ্রাফ ক্রিয়েট করে। কারণ পার্টস অফ স্পিচ আমি অলরেডি আপনাদেরকে পড়িয়েছি, আপনাদেরকে আমি সেন্টেন্স কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও পড়িয়েছি। তো চেষ্টা করবেন আপনাদের নিজেদের ব্যাপারে লিখার। ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের কাজ থাকবে যে আপনি আহ কে, আপনি হচ্ছে কি করেন, বা কোডম্যান বিডির কোন ইয়াতে আছেন, কোন ক্লাসে আছেন, কেন আছেন, আপনার ছোটখাটো ইন্ট্রোডাকশনের মতো হচ্ছে আপনি ক্রিয়েট করবেন। ঠিক আছে? পারবেন না আপনারা? জি ম্যাম, পারবো। আচ্ছা, Of course. এখানে হচ্ছে এক্সাম্পল গুলা দেওয়া আছে। প্রথম 15টা হচ্ছে বেসিক এক্সাম্পল। প্রথমে এটা দিয়ে প্র্যাকটিস করা স্টার্ট করবেন। এরপরে হচ্ছে এখানে এর পরের যে 15টা, এই 15টা হচ্ছে আপনাদের সেক্টর রিলেটেড এবং একটু কমপ্লেক্স। ঠিক আছে? কারো যদি কোনো অসুবিধা হয় বুঝতে, বা কোনো ধরনের কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন। হওয়ার কথা না, আমি এটা প্রুফ করা, আই ডোন্ট থিঙ্ক এখানে প্রবলেম হবে। আহ ইয়া, সো এই 30টা সেন্টেন্স হচ্ছে কি একটু মনোযোগ দিয়ে পড়বেন, একটু ভালোভাবে ট্রাই করবেন হচ্ছে পড়ার। ম্যাম, প্যারাগ্রাফ লিখে কি অ্যাসাইনমেন্টের মতো সাবমিট করতে হবে? না, আমরা ক্লাসে কোনো কিছু সোফার সাবমিট করব না। কোনো সাবমিট টাবমিট কোনো কিছু দরকার নেই। আমরা হচ্ছে ক্লাসে ট্রাই করব কথা বলার। তো এমন হতে পারে যে আমি আপনাদেরকে বলতে পারি যে ইন্ট্রোডাকশন দেন, অথবা হচ্ছে আপনি এবং আরেকটা স্টুডেন্ট কথা বলেন রিগার্ডিং, জাস্ট একজন আরেকজনের সাথে পরিচিত হন। বাংলাতে থাকে আমরা যেমন ক্লাসরুমে গেলে আমরা একজন আরেকজনের সাথে যেমন পরিচিত হই, এখানে হচ্ছে পার্টিসিপেশনটা সেভাবে হবে। তো এভাবে আমরা হচ্ছে কি একদম বেসিক থেকে স্টার্ট করব। ওকে? তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে বায়ার সেলার মক আপ কনভারসেশন করবো, বেসিকটা। দেন হচ্ছে প্রফেশনালটা করবো। প্রফেশনালটাতে নেগোসিয়েশন থাকবে, ডেলিভারেবলস কিভাবে থাকবে, বা ক্লায়েন্ট যদি রুড হয়, নেগেটিভ ক্লায়েন্ট কিভাবে ডিল করবেন, কিভাবে হচ্ছে প্রফেশনালি না বলবেন একটা কাজ দিতে না চাইলে, বা অনেকগুলো কনটেক্সট থাকে। তো তখন এটা হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলে, ওটা নেক্সট মানে সেকেন্ড পার্টে যে আমরা ওটা করবো। বাট আগে হচ্ছে আমরা প্রায় কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলেন যে প্র্যাকটিস সেশনটা কিভাবে হবে। তো প্র্যাকটিস সেশন সাধারণত আমরা এভাবে স্টার্ট করি যে দুজন স্টুডেন্ট জাস্ট কথা বলবে অ্যাবাউট দেয়ার সেক্টর, অ্যাবাউট দেমসেলভস, জাস্ট 5 মিনিট। এটাতে হচ্ছে আপনাদের কমফোর্ট জোনের থেকে আসলে বের হয়ে আসতে পারবেন অ্যান্ড বুঝতে পারবেন যে আপনাদের ল্যাকিংস গুলা কোথায় আছে, অ্যান্ড ওইটার উপর হচ্ছে তারপর আমরা ওয়ার্ক অন করতে পারবো। সেটা প্রোনাউন্সিয়েশন প্রবলেম, নাকি হচ্ছে গ্রামাটিক্যাল প্রবলেম হচ্ছে, নাকি হচ্ছে আপনার স্ট্যামারিং হচ্ছে, স্ট্যামারিং অ্যাজ ইন আটকে যাচ্ছেন কথা বলতে গিয়ে। অনেক সময় এমন হয় যে আমরা আউট অফ ওয়ার্ডস হয়ে যাই কথা বলতে, মানে ইংলিশ, বাংলাতে আপনি জানেন কি বলতে হয় বাট ইংলিশটা মাথায় আসছে না। তো কোনটা প্রবলেম সেটা হচ্ছে আমরা বুঝতে পারি। স্পেসিফাই করে ফেলতে পারি। সাধারণত প্র্যাকটিস সেশন গুলোতে দেখা যায় যে সিলেক্টেড কিছু স্টুডেন্টই সবসময় প্র্যাকটিস করে, সবাই আসলে প্র্যাকটিস করে না, সত্যি কথা। তো দেখা যায় যে আমার জন্য এটা খুব ইজিয়ার হয়, মানে পার্টিকুলারলি তাদের কি সমস্যা সেটা হচ্ছে খুঁজে বের করতে এবং এরপরে ওইভাবে ওয়ার্ক অন করতে। সো দিস ইজ হাউ উই গো অ্যাকচুয়ালি ইন দিস কোর্স, কমপ্লিটলি প্র্যাকটিক্যাল। নো সাবমিশন, নো কুইজ, yeah, you don't have to submit anything through the Google Classroom at all. Ma'am, I have a question. Yes, sure. Is it necessary to use grammatical rule in while talking a buyer? It's better to use English efficiently and proficiently. It's It's always, I mean, why will you, if you know in the correct way, why will you use the incorrect way? There can uh, be a little bit grammatical mistakes, but in this class, we try our level best to avoid those grammatical errors. I know it is not essential to talking about any person to use a rule, grammatical rule. But in professional way, talking efficiently maintain to grammatical method.
Yes, and our goal is to be a professional, right? Right. Here we are Yeah. all going to be a professional. I mean, I hope that my goal is to make you guys professional so you can face a professional interview through Upwork, through Fiverr, or through any, it can be any international company, it can be in local company, whatever. But my job is to make you guys professional. So this is why accuracy and the appropriateness, the professionalism is very important in the context of grammar. Thanks, ma'am. It is appreciate me. Okay. Any more questions regarding the ম্যাম class? একটা কথা ছিল, Yes. সেটা হচ্ছে ওই যে আমরা যে সেলফ ইন্ট্রোডিউস করব, হুম আপনি পেয়ার করে দিবেন, এটা কত নাম্বার ক্লাস থেকে আমরা করব? I guess fourth ক্লাস থেকে আপনারা পারবেন আমার কাছে মনে হচ্ছে, because you guys are pretty fast regarding the grammar. তো আমার মনে হয় নেক্সট ক্লাসে আমি টেন্স পড়াবো আপনাদেরকে, and টেন্স I think then you'll be prepared. Yeah, so I think from the fourth class we'll try to do that. বাট বাসায় প্র্যাকটিস করতে থাকবেন। বাসায় কিভাবে প্র্যাকটিস করবেন সেটা আমি গুগল ক্লাসরুমে হচ্ছে আপডেট করতে থাকবো। ওকে, থ্যাংক ইউ। প্র্যাকটিস এভরিডে, ওকে? আসলে ম্যাম একটা কথা বলতে চাচ্ছিলাম, যে বিষয়টা হলো কি, শীট দেখে আমাদের প্র্যাকটিস করার বিষয়টা একটু মানে অনেক বড় শীট দেখা গেছে, এটা একটু অগোছালো অগোছালো মনে হয়। যদি কোনো শর্টকাট বা দেখা গেছে কোনো থাকে, সেগুলো যদি একটু শেয়ার করতেন শর্টকাট ইজ ইন, প্র্যাকটিসের জন্য আর কি। আমি বুঝিনি। কি ম্যাম, এই শীট গুলো পড়ে পড়ে যদি প্র্যাকটিস করতে যেতে গেলে মানে অনেকটা টাইমের ব্যাপার, যদি মানে একটু লেস টাইমিং এর কিছু থাকে। Well, if you want to learn a new language, you need to give it a lot of time. At least 3 hours a day is a must. So I cannot tell you any shortcut tips, but I can help you with the resources. I can help you with some apps. I just shared only 2 apps, I guess. But আমি আপনাদেরকে আরো টোটাল 11টার মতো অ্যাপস দিব যেগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। But right now, you guys are not in that level to practice with an app. You guys are still in the beginning session, so I will not provide the app's link now. At least একবার conversation না দেখা পর্যন্ত I will not share those things. আমি স্টেপ বাই স্টেপ একটু স্লোলি আগানো আমার কাছে মনে হয় better. So I'm so sorry, I cannot give you any shortcut tips. ওকে ম্যাম, ক্লিয়ার। Okay. আর কারো কোনো কোয়েশ্চেন আছে রিগার্ডিং ক্লাস? কোশ্চেন কোশ্চেন নাই, বাট এই যে আপনার এই পার্ট অফ স্পিচটা যদি আরেকটা ক্লাসে যদি সামারাইজ করতেন তাহলে মনে হয় ভালো হতো। কি বুঝি নাই, কি সামারাইজ করব? এই পার্ট অফ স্পিচ আজকে যেটা ক্লাস নিলেন না, এই ক্লাসে যদি নেক্সট ডে। আচ্ছা, আপনার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না একটু। ম্যাম, আজকের হ্যাঁ, ক্লাসটা যদি আরেকজন যদি সামারাইজ করতেন, পার্ট অফ স্পিচটা যদি আরেকজন সামারাইজ করতেন তাহলে মনে হয় পার্টস অফ স্পিচ, দ্য হোল পার্টস অফ স্পিচ। ইজ মানে আজকে যে ক্লাসটা হলো, স্পেসিফিকলি আজকে যে ক্লাসটা হলো, এই ক্লাসটা যদি আরেকজন। আচ্ছা, টু সামারাইজ, ওকে, I think I have already shown you the summarized version. Uh, but I will highly suggest that you should read first, then okay, never mind. Let me share my screen. Preposition. Okay, you can see my screen, right? Right. All right. So if you want the summarized way, you have to be, no, not this. Sorry, wrong file. It's
One second, huh? Okay. Okay, this was your file. এখানে হচ্ছে elaborative ওয়েতে দেওয়া আছে সবকিছু, and when you want to summarize এখানে হচ্ছে summarized ওয়েতে দেওয়া আছে। ওকে, আপনি কখন হচ্ছে ইন ব্যবহার করবেন, কখন হচ্ছে আপনি অন ব্যবহার করবেন, এন্ড কখন অ্যাড ব্যবহার করবেন, এই জিনিসগুলো হচ্ছে স্পেসিফিক্যালি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন সেটা দেওয়া আছে। যেমন ইনের ক্ষেত্রে এই চারটা জিনিস হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্লেস, সিটি, স্টেট or country, enclosed space such as drawer, box, anything, then geographical areas, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে আপনার ইন ব্যবহার করতে হবে। ওকে, যেমন হি লিভস ইন ঢাকা, আপনি যদি বলতে চান এখানে হি লিভস ইন এনি কোনো কান্ট্রির নাম যদি বলতে চান, যেমন হি লিভস ইন আফগানিস্তান, it's also correct, but you cannot use the city name and the country name together. That's the only confusion here. Okay, এরপরে হচ্ছে অন। অন ব্যবহার করা হয় তিনটা ক্ষেত্রে, একটা হচ্ছে সারফেস, স্ট্রিট নেম, জেনারেল, নট ডেফিনিট স্ট্রিট নেমস, দেন ফ্লোর লেভেলস, এই তিনটা ক্ষেত্রে হচ্ছে আপনার সবসময় অন হয়। দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য অফিস ইজ অন মেইন স্ট্রিট। আচ্ছা, মেইন এখানে কোনো নাম কিন্তু না, মেইন স্ট্রিট ইজ জাস্ট মেইন স্ট্রিট। দেন ফ্লোর লেভেলস, এই ক্ষেত্রে হচ্ছে সবসময় অন হবে। ওকে, এরপর হচ্ছে অ্যাট। অ্যাট হচ্ছে মোস্টলি স্পেসিফিক পয়েন্ট ওর লোকেশনের জন্য ব্যবহার করা হয় এবং স্পেসিফিক টাইমের জন্য ব্যবহার করা হয়। যেমন ধরুন, উই উইল মিট অ্যাট দ্য কফি শপ, শি লিভস অ্যাট 123 এলম স্ট্রিট। এখানে দেখুন আগেটাতে মেইন স্ট্রিট ছিল এর জন্য অন, কিন্তু এখানে আমার অ্যাট হয়েছে কারণ হলো আমি এখানে স্পেসিফিক করে দিয়েছি। অ্যান্ড যে কোনো ইভেন্টস অর সেরেমনি ইউ অলওয়েজ ইউজ অ্যাট, সেটা কনফারেন্স, পার্টি, ওয়েডিং সেরেমনি, এনিথিং, you always use at. Okay, then comes preposition of time, again in, on and at। যখন কোনো আনস্পেসিফাইড টাইম থাকবে or আনস্পেসিফিক টাইম থাকবে তখন আপনি ইন ব্যবহার করবেন। যেমন she will start the project in June, এখানে শুধু মাসের নাম দেওয়া আছে কিন্তু মাসের কত তারিখ কোনো কিছু দেওয়া নেই, যেহেতু স্পেসিফিক না তাই হচ্ছে আপনি ইন ব্যবহার করেছেন। কিন্তু যখনই হচ্ছে আপনি স্পেসিফিক কোনো কিছু তারিখ দিয়ে দিবেন তখন হচ্ছে অন হবে। যেমন হার বার্থডে ইজ অন জুলাই 20th, এটা হচ্ছে ডিফারেন্স। এরপর হচ্ছে ইয়ার্স, হি গ্রাজুয়েটেড ইন 2015, যখনই সালের কথা আসবে তখনই আপনার ইয়ার্স হবে। দেন ডিকেডস অ্যান্ড সেঞ্চুরিজ, সেম, আপনার ইন ব্যবহার করতে হবে। 90s, 80s, 70s, এনি কাইন্ড অফ ডিকেড, সেঞ্চুরিজ অর ইয়ার্স, ইউ অলওয়েজ ইউজ ইন। Then periods of the day, she works best in the morning, the freelancers work best at the night or in the night. Okay, then seasons, যে কোনো সিজনের আগে হচ্ছে আপনারা অলওয়েজ ইন ব্যবহার করবেন। দে গো স্কিং ইন উইন্টার, আপনি অটাম, স্প্রিং, সামার, হোয়াট এভার ইউ ইউজ, ইউ অলওয়েজ হ্যাভ টু ইউজ ইন বিফোর আ সিজন নেম। ওকে, এরপর হচ্ছে অন। অ্যাজ আই সেইড, অন হচ্ছে ডেইজ অ্যান্ড ডেটস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি হাইলাইট করে দিচ্ছি এখানে যাতে হচ্ছে আপনাদের চোখে পড়ে। যখনই ডে, ডেট থাকবে এবং স্পেসিফিক ডে থাকবে তখন হচ্ছে কি আপনার অন হবে। যেমন উই হ্যাভ আ মিটিং অন মানডে, যে কোনো দিন, সানডে, মানডে, এনি ডে, এটা উইকডেজ যেটাই হোক না কেন আপনাকে অলওয়েজ অন ইউজ করতে হবে। দেন যখন তারিখ দেওয়া থাকবে তখন হচ্ছে আপনাকে অন ইউজ করতে হবে। অ্যান্ড স্পেসিফিক ডে, দে সেলিব্রেট অন ক্রিসমাস ডে or they celebrate on Eid day. So these are the thing, যখন কোনো স্পেসিফিক দিনের কথা আপনি বুঝাতে যাবেন সেই ক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে অন ব্যবহার করবেন। যেমন ক্রিসমাস, ঈদ, মোস্টলি হলিডেজ অর আরো অনেক ধরনের দিবস থাকে, ইন্ডিপেন্ডেন্স ডে, এনিথিং,
আপনার এটার সাথে অন ইউজ হবে। ওকে, দেন কামস অ্যাট। অ্যাট কখন হবে? যখন আপনি প্রিসাইজ টাইম ব্যবহার করতে চাবেন। ক্লক টাইম অলওয়েজ অ্যাট হবে, এটা আমি অনেকবার বলেছি এখন পর্যন্ত। স্পেসিফিক টাইম অফ দ্য ডে, শি ওয়েকস আপ অ্যাট ডন। স্পেসিফিক টাইম হচ্ছে গিয়ে আপনার, একটু আগে মর্নিং বলেছিলাম, মর্নিং টাইমটা অনেক লম্বা, কিন্তু ডন ইজ লাইক 1 or 2 hours। ডন মানে হচ্ছে ভোর। ভোরবেলাটা 1 থেকে 2 ঘন্টা হচ্ছে গিয়ে থাকে। তো যখন স্পেসিফিক টাইমটা বুঝাতে চাবেন, তখন হচ্ছে আপনাকে অ্যাট ব্যবহার করতে হবে। দেন কামস ফেস্টিভ্যালস অর হলিডেজ। You can use it like this: he visits family at Christmas or at Eid holiday. Okay, it always have to be more than 1 week or more than, at least more than 1 day. হলিডেজ অর ফেস্টিভ্যালস, এই টাইমের যে ছুটিটা থাকে সেই সময় আপনাকে অ্যাড ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আর এখানে হচ্ছে সব এক্সাম্পল গুলা দেওয়া আছে। এখানে আপনার আমি হচ্ছে ডেফিনেশন দেওয়া, আর এখানে হচ্ছে আপনার এক্সাম্পল গুলা দেওয়া ইন আ শর্ট ওয়ে। ওকে, দ্যাট ওয়াজ দ্য সামারি। Okay, any questions so far? No, thank you, ma'am. Okay, I guess No, that's ma'am. it for today. I will stop